ইবাদত আছে, অন্যান্য মাসের মধ্যে ইবাদত নাই। কোন ইবাদত? বলে তারাবির নামাজ আপনারা 20 রাকাত পড়েন। এই তারাবির নামাজ রমজান মাস ছাড়া অন্য কোন মাসের মধ্যে নাই। তারাবির নামাজ 20 রাকাত পড়া হয় খাস একটা ইবাদত, যে ইবাদত শুধুমাত্র রমজান মাসের মধ্যে পড়া হইয়া থাকে। তারাবির নামাজ পড়েন। এই তারাবির নামাজ অনেক মুসলমানের ছাড়ি দেয়, অনেক মুসলমানের ছাড়ি দেয়। যারা তারাবির নামাজ ছাড়ি দিন এরা তো নামাজ রোজা রাখবা করি আমার মনে হয় না। একগুলো রাখবা হইলে তারাবির নামাজও পড়েন না। তাই হয়তো জীবনের তারাবি হইতে পারে আমার লাগি, আপনার লাগি, আর নাও পাইতাম পারি। গতিকে তারাবির নামাজ ছাড়েন না জানি। মসজিদের পুরুষ লোকে জামাতের সহিত কি করতে বলে আপনার তারাবির নামাজকে আদায় করুন জানি। মহিলারা বাড়ির মধ্যে তারাবির নামাজ পড়েন, এর জন্য ভাই মুসলমান তারাবির নামাজটা আপনারা ছাড়বা না। তো কথালাম খাস একটা ইবাদত তারাবির নামাজ। তো রমজান মাস আবার বাদে নবীজি ফরমাইন কি করতে বলে বেশি বেশি করে সবর করো, ধৈর্য ধরো। আর সবর করনেওয়ালার দরজা রব্বুল আলামিনের দরবার অনেক বেশি। সবর করনেওয়ালা, সবর হইতে বিভিন্ন জিনিসও সবর আছে। যেমন আপনি কোনো দুঃখ পাইছেন, আপনি দুঃখ পাইয়া কইছা বলে আল্লাহ আমারও খালি দুঃখ দেয়নি, খালি আল্লাহ আমারও দেখুননি বলে না, এটা হইল জানি। কঠিন আপনার কোন রোগ হইছে, রোগ হওয়ার পরে আপনার ধৈর্য হারা হইবা না। মনের মধ্যে আল্লাহ কোন বালার লাগিয়া আমার এই বেমার দিছই, নিশ্চয় আমার হয়তো আগামী দিনে বালা কি জিনিস আছে। আর বেমার হইলে কখনো মন দুর্বল করিও না, আল্লাহর দরবার হইও আল্লাহ তুমি বেমার দেনেওয়ালা, তুমি বেমার কমানেওয়ালা, ধৈর্য হারা হইও না। এই জমিনের মধ্যে রব্বুল আলামিনে মানুষের পরীক্ষা করবা। কুরআন আল কারীমের মধ্যে রব্বুল আলামিনে ফরমায় وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ إلى آخر الآيات। রব্বুল আলামিনে গরু পাখি পঙ্খী এরার কথা কইছেন না বলে এরারে পরীক্ষা করবা। পর্যন্ত আদমরে কইছেন বলে আমি কি করলি জমিনের মধ্যে এরারে পরীক্ষা করমু। আর যারা পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইবা, পরীক্ষার মধ্যে যারা পাস করবা, এরা কি করবা? অত বড় ডিগ্রি আল্লাহ এরারে দান করবা। যেমন স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পরীক্ষা হয়, 1 বছর বাদে পরীক্ষা হয়, যারা পাস করে এরা ক্লাস দুলিয়া জামাত দুলিয়া অন্য ক্লাসের মধ্যে যায়, ফেল গুলোরে দেওয়া হয় না। ও আল্লাহ বলছে এই জমিনের মধ্যে আমি কি করব? তোমাদের পরীক্ষা লইমু। যারা যত বড় পরীক্ষা দিবা অত বড় ডিগ্রি আমি তাদের দান করব। এমন কোন নবী নাই যে নবী হলে আপনার পরীক্ষা দিছেন না, নবী হলোর পর্যন্ত আপনার পরীক্ষা হইছে। নবী হলে বড় বড় পরীক্ষার মধ্যে পড়ছয়, যাই যত বড় পরীক্ষা পড়ছয় তত বড় ডিগ্রি আল্লাহ দান করছয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, আপনারা নাম জানা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ কত বড় পরীক্ষার মধ্যে ফেলাইলা। 40 দিন কিবা তো 50 দিন আগ্নির কুণ্ডর মধ্যে যখন টাইম রইলা, 40 দিন কিবা তো 50 দিন আগ্নির কুণ্ডর মধ্যে রইলা। কোনর মধ্যে 2টা জানুয়ারি 2টা ডিগ্রি লাভ করছেন। একটা জানুয়ারি ইয়া তালবে দেখে হইল রে আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নির কুণ্ডর মধ্যে আমি ব্যাঙ্গে কি সাহায্য করতাম পারি। দৌড়াইয়া ব্যাঙ্গটা আপনার আগ্নির মধ্যে পড়ছে। ওনার মধ্যে আইলো যদি আমি আগ্নির মধ্যে পড়ি, আমার ঠান্ডা নবী ইব্রাহিম আলাইহিস সালামের সামান্য আরাম পাইবা। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ব্যাঙ্গরে খামরে মতো সুন্দর সয়। আরে বেগরে জানাইলাও বে তুমি যদি আমার নবীর সাহায্যে আগ্নির মধ্যে পড়ি গেলায়, তাহলে আমি তোমার বংশ বুনিয়াইতে আপনার পানি দিয়া চাদর ভিজাইয়া দিলাইলাম। সুবহানাল্লাহ। আর ব্যাঙ্গের যে শ্বাস চলাইয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাঙ্গর শ্বাস রেখে হল্লা বলে তার দমরে আপনার তসবিহ বানাইয়া দিলাইছেন। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় এই জমিনের মধ্যে
ব্যাংকটা কি তসবিহ করনেওয়ালা আর কোনো জাতি নাই। ব্যাংকে ওলা তসবিহ করে, ওলা তসবিহ মানে ব্যাংকে ওটার লাগি ব্যাংকে নবীর আপনার চাইছে সাহায্য করতো। আরেক জানোয়ার যেটা আমরা দেশের মধ্যে আছে খাকলাস সাপ, খাকলাস সবেও চিনি। খাকলাসে গিয়ে আপনার আগির মধ্যে তেজ লোয়াত লাগছে, ওটার লাগি গুরু যে আল্লাহ লানত করছে। আল্লাহ রাসূলে ফরমায় এই খাকলাস যদি কোনো মানুষে এক আপনার ডান্ডায় মারতে পারে তাহলে তার নামায় আমলের মধ্যে 100 সওয়াব দান করবা, সুবহানাল্লাহ। আর যদি 2 ডান্ডায় মারিয়া থাকে 50 সওয়াব দান করবা, আর যদি 3 ডান্ডায় মারে তাহলে 25টা সওয়াব তারে দান করবা। ওটার লাগি আইতো খাকলাস সাপ দেখলে মানুষে কিতা হয়, খাকলাসে মানুষে মারয়। ইগুরু যে আল্লাহ লানত, ইকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগ্নির তেজ দিয়া লইছে, তাআলা ইগুরু যে আল্লাহ লানত করছে। তো হওয়া মাত্রই মাতো গেলাম ইব্রাহিম আলাইহিস সালাম অত বড় কঠিন আপনার পরীক্ষার মধ্যে পড়লাম। আল্লাহ তাআলা অত উচ্চ মর্যাদা দান করলাম। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে না দেখি আল্লাহ দরবারে দোয়া করছেন, যার কারণে সমস্ত নবী হলো আপনার সমস্ত নবী হল তাই মর্যাদাশীল আপনার ইব্রাহিম আলাইহিস সালাম রে বানাইলা। তো আমি সবরের মারতে গেলাম, পরীক্ষার মারতে গেলাম, আর কি বলে বেমারের মারতে গেলাম। যদি কোনো মানুষ আপনার কঠিন রোগে আক্রান্ত হইয়া থাকে, বেমার কমে না, আরে আল্লাহ দরবারে দোয়া করুক, আল্লাহ আপনি আমার বেমার কমাইয়া দেন, সবর করুক। সবর করনেওয়ালা আমরে আল্লাহ বড় পছন্দ করেন। আইয়ুব নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর বেমার হওয়ার বাদে একদিন আল্লাহ নাশুকরি করল না। যেদিন জবানের মধ্যে জিহ্বার মধ্যে আপনার বুকে ধরছে, ও আল্লাহ রে কইলা, আল্লাহ আমি এতদিন পর্যন্ত আপনারে আমি কিচ্ছু কইছি না, আয় আল্লাহ আমার জবানও বুকে ধরছে, জবানও যদি আপনার বুকে ধরিলাই তাহলে আমি আপনার নাম কিভাবে লইব? আয় আল্লাহ আমার জবান রে আপনি নষ্ট করবা না। আরে রব্বুল আলামিনে আইয়ুব নবীর আপনার 18 বছর বেমার রাখিয়া 18 বছর পরে বেমার কমাইয়া দিলা, আর পুনরায় যা কিছু আরাইছিলা সমস্ত রব্বুল আলামিনে ঘুরাইয়া দিলাইলা, সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম তোমার কত বড় সবর করছে, যার বাড়ি 500 জন কিতাবের মধ্যে আছে 500 জন কর্মচারী কাম করতা, 500 জন কর্মচারী পুরুষ লোকের বেটিন বাইরে থাকতা, গরিব মিসকিনদের সাহায্য করতা। আর দুইবার 500টা জিনিস আসলো তার, সবটা আইসলা তার শরীরের দুর্গন্ধে কোনো মানুষ তান ডাল লইতো না, তানে তাড়িয়া দিলেইছেন পাহাড় থাকি। এর বাদে আল্লাহ বেমার কমাইছেন, সব আল্লাহ ফিরত ঘুরাইয়া দিছেন, সবর করিয়া বইছেন। ইউনূস নবী মাছের বেটো, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক, কোনো ডক্টর, কোনো ডাক্তার কেউর ক্ষমতা নাই যেন মাছের বেটো থাকি বাঁচাইতা। মাছের বেটো বসিয়া আইন পড়িলা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় আল্লাহ আমি জালিমের অন্তর্গত, আয় আল্লাহ আমি কঠিন মুসিবতের মধ্যে। রব্বুল আলামিনে কি কইলা বলে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যদি আল্লাহ আয়াত তুই জানা তাহলে ইউনূস নবী মাছের পেট থেকে আপনার বাঁচা সম্ভব হইল না। অনেক কঠিন মাছের পেট থেকে ইউনূস নবী দেওয়া যায় কিলা, আর মাছের ডাক্ত আসছে না, বমি করিয়া মাছে ভালাইছি। ইউনূস নবীর তো আল্লাহ বাঁচাইলা, আর আল্লাহ জানাইলা আমি শুধুমাত্র ইউনূস নবী নাই, আমার কোন মুমিন বান্দা যদি কঠিন মুসিবত মরিয়া আর যদি আমার আয়াতে করিমার ওসিলা লয় তাহলে আমি তার কঠিন মুসিবত থেকে উদ্ধার করব। এর জন্য আমরা কি করি, কঠিন মুসিবত পড়লে, মানুষ আপনার বেমার আজার মধ্যে পড়লে আয়াতে করিমার ওসিলা লয়। খতমে ইউনূস যেটা আমরা হই, খতমে ইউনূস পড়াইতে সময় হলো আপনার আলিম হল, হাফিজ হল, আপনার বলাম মেসা বহল নেশা কুনাক দেশ বিড়ি করা, আপনার সিগারেট করা, বেশিরভাগ বিড়ি সিগারেট খানেওয়ালা আপনার কি বলে মেসা বহল না। তকবীর দিতে চাবো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত।
সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুসলিউদ্দিন সাহেব জিন্দাবাদ। আজকের মাহফিলের সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ মুসলিউদ্দিন সাহেব জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দুশরা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো খোয়াত আলাম খতমি ইউনুস পড় কথা লাগি আমরা বিশুদ্ধ পড়লে বেমার আজার বেশিরভাগ আপনার বেমার কমেন না দেখলে দেখিয়ে কিতা করি খতমি ইউনুস পড়ায় অনেক একটা মাত আমনেন ধরে মাতিয়া খতমি ইউনুস যারা দি পড়াইবা অন্তত পক্ষে বিড়ি সিগারেট খাড়া বেশ মেসাব না বালা সাইবস্তর মেসা বগল নিয়া খতমি ইউনুস পড়াইতা বেশি গসব করতা না মিঠা জাতীয় জিনিস আমরা সামান্য মুখ দিতে আমরা দেশের আওয়াজ হয়ে গেছি খতম হবার বাদে আপনার খতম পড়া শেষ হয় না এর আগে যা যুগ বাড়লো দুনিয়ার সারা লইয়া বইলাম এক লগে যে তুই হিসাব করা হয় আপনার সারা বইনা শেষ হয়ে গেছে 10,000 8,000 বাটো পড়ে 2-1.5 ঘন্টা বাদে যাই বাদে আইন টান দেওয়া যায় আগর এমন সমান যাই আধা ঘন্টা আগে আইন তাই সমান মানুষের স্মরণ করিয়া মাতে না কথার লাগে এখনো পর্যন্ত মানুষের আলিম রে সাহেবরা হাদিসে বিশ্বাস করে কিন্তু আপনার প্রায় জিনিসে মানুষের খামান না তার কারণ কিতাব বেমার আমরা টাই নাছি হকিকত ভাবে যদি খতমে ইউনুস পড়িয়া দোয়া করা হয় বান্দা বান্দির হায়াত তাহলে আল্লাহ বান্দা বান্দির বেমার কমাইয়া দিবা আর যদি হায়াত থাকে না দোয়ার বিনিময়ে তার মওত হইব কুরআনুল কারীম খতম যখন পড়ানি হয় খতম পড়াইতে হলে আপনার সঠিকভাবে পড়িতা যাতে বান্দা বান্দি মনের বড় আশা নিয়া বাড়ির মধ্যে আলিমল জমাত করছেন খতম পড়াইতা আর কুরআন লইয়া কুরআনুল কারীম লইয়া প্রায় ভাষা বলে একটা করুন আপনার টাইম দিয়ে শেষ হইয়া মনে মনে ওই বাদে গিয়া পড়িব মালিকে তো আর টুকাইতে না বলে আপনার আমার গরো শেষ করলাই জানিয়া রাখো মানুষের ভাবে ভাবরে জানে না যদি এটা হক তুমি আদায় করো না তোমার একদিন না একদিন ক্ষতি হওয়ার জন্য কোরআন সঠিকভাবে যদি কোনো মানুষে কেউর ঘরের মধ্যে কোরআন তিলাওয়াত করিয়া প্রথম সঠিকভাবে আদায় করিয়া দোয়া দুরূদ করেন এই কোরআনুল কারীমের উপরে দোয়া আপনার যে কবুল হইতে না এটা কোনো অবিশ্বাস করা যায় না ঈমান নষ্ট হইব বেঁচে ফরমায় কোরআন তিলাওয়াত শেষ করিয়া কোরআন খতম শেষ হওয়ার বাদে দোয়া করার বাদে 70,000 ফেরেশতা বান্দার বান্দির সঙ্গে আমিন হইয়া তখন হোক সুবহানাল্লাহ উম্মাত তাই গেলাম এর কারণে মানুষে কি করে বলে সাহাবাল আলিম হল নি আপনার সবই সাহাবালা মানুষ নিয়া দোয়া করায় খতমে ইউনুস কইতে মনে হইছে আরেকটা খতম হইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন বুখারী শরীফের মধ্যে আপনার শুহাদা বদরিন যারা শহীদ হইছেন এরার নাম লইয়া যখন মানুষের দোয়া করে দোয়া করার বাদে আল্লাহর আরশে ভূমিকম্প লাগান গাবিয়া থাকে কিছু দোয়া আছে যেগুলা দোয়া আল্লাহর দরবার থেকে ঘুরিয়ে না বুখারী শরীফের আপনার সাহাবাদের বদরিনের নাম লইয়া দোয়া করলে দোয়া ঘুরিয়ে না দোয়া কইতে মনে হইছে 3-4 দোয়া কখনো আল্লাহর দরবার থেকে ঘুরিয়ে না এর মধ্যে এক রাত হইয়া কালো মানুষ নিরুপায় হইয়া বেবানা করিয়া যদি আল্লাহর দরবার হয় আল্লাহ আমার আর যাইবার জায়গা নাই মওলা করিম তুমি যদি আমার হাতিয়া দিলাও আমার আর যাইবার জায়গা নাই বারবার আপনার দরবার আমি আইবো বেবানা লাগিয়া দোয়া বললে এই দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না যেমন ডুবিয়া কোনো মানুষ মারা গেলে এই সময় খারাপ আল্লাহ ছাড়া তারে বাঁচানে বলা আর কেউ নাই এক দোয়া বেবানা লাগিয়া দোয়া করলে এই দোয়া কবুল আপনার বেলাসক কবুল ঘুরিয়া হয় না আল্লাহ দেখেন নিরুপায় আমার বল আর 2 নম্বর ইয়া তালো যে দোয়ার আগে দুরূদ পড়া হয় এবং বাদে দুরূদ পড়া হয় এই দোয়া আল্লাহ দরবার থেকে কখনো ঘুরিয়া না 3 নম্বর ইয়া তালো যে কোন অনুপস্থিত ভাই লাগি যদি কেউ দোয়া করিয়া থাকে যেমন আপনার কেন আদিন নাই আমি দোয়া করি আর আমার এক ভাই বেঙ্গালুরু চেন্নাই দুবাই সৌদি আরব তার লাগে আমি দোয়া করি আর এখন দোয়াটা কবুল হইবনি
আল্লাহ রাসূল ফরমায় যখন অনুপস্থিত কোনো বাইর লাগি কেউ দোয়া করে সঙ্গে সঙ্গে বান্দার দুইও সাইতে আপনার দুইজন ফেরেশতা আল্লাহ পাঠাইয়া দেন আর দুইজন ফেরেশতাও বান্দার উপর মধ্যে আল্লাহ দরবার ও অপর মধ্যে দোয়া করে আল্লাহ এই বান্দার উপর দোয়ারে কবুল আর মঞ্জুর করো আল্লাহ কামলা কিমিনে দোয়ারে কবুল করেন সুবহানাল্লাহ। কথা লাগি মানবী দেশ থেকে মেসা বগলরে আলিম বগলরে এত দুনিয়া হইয়া যায় দেশের মায় মুরব্বীরা হইয়া যায় আমরা লাগি দোয়া করন জানি হইনানি এটা আমার অতীতেও হইছে এখনো আছে ভবিষ্যতে আছে ফায়দা আছে তোমার তাকি মাতো গেলাম দোয়া করন জানি দোয়া আপনার তিনটা দোয়া কখনো গুরিয়ায় না তো সবর মত দই গেলাম নবীজি ফরমান যে যত বড় সবর করবা অত বড় তানরে আপনার কি করবা বলে ডিগ্রি দান করবা আত্মা কোন মুসিবতে উপরে পড়ে গেছে মন দুর্বলতা আনবা না নার্ভাস হইবা না সাহস করবা হিম্মত সাহস হইয়া তা আল্লাহর কাছে বহুত বড় নিয়ামত আর সবর করন জানি মরারে তো আল্লাহ বাঁচায় আর জিন্দার আল্লাহ মারতে পারো তো আল্লাহ হায়াতের মালিক মৌতের মালিক দরাই না জানি বলে মনে করে মা কিছু আমি আর বিছনাতে উঠতে পারতাম না এটা মনে হয় না জানি আল্লাহ আপনার জমিন বাটাইয়া দিতে আপনার রিজিক আপনার হায়াত মৌত সবটা দিয়া দিলাইছেন কোন দিন কারণ মৌত হইতো তো সবর রোজা মাসের ভাতটা কি সবরের মতো যে নবীজি ফরমায় রোজা মাস বেশি বেশি করে সবর করবা কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওই বান্দারা তুমি তাই বেশি বেশি করে সবর করো আর কি করো বলে আমার কাছে তুমি তাই সাহায্য চাও সবর হইতে পারে বিভিন্ন ধরনের সবর আছে আত্মা কোনো মানুষের যদি কোনো মানুষে আপনারে দুঃখ দিলায় কিবা তো আঘাত দিলায় মারি দে তাহলে আপনি কি করবা সবর করিয়া যাই জানি আমরা দেশে তাহলে যদি কেউ কিছু কইলায় মারি দিতে আমার পার্টি সাইটি লিগাইয়া সাইমি করে কিলা বাড়িয়া মারতাম পারি আগে বলছি বলা না বলু আন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারা আল্লাহ মান দিয়া জমিনের মধ্যে মানুষের পরীক্ষা করবা দন দিয়া তুমি আপনার পরীক্ষা করবা জন দিয়া পরীক্ষা করবা জন বেশি দেখিয়া নিরসানের কন্ডে চাইও না বলে ঘুরে মাথাটাইয়া মারি লইতা তোমার যদি কিছু কইলা ভাই তাহলে সবর করিও সবর করনে ওয়ালার দরজা অনেক বড় আমরা দেশের মধ্যে কিছু জিনিস আছে কোন সময় খারাপ লাগে দুইজনে আপনার ঝগড়া লাগে বড় আপনার হিন্দি ভাষা আপনার ব্যবহার করো একটা ভাষা শুনলে আপনার মনে দুঃখ হয় মানুষে বলে ঘুরে মারলেও আপনার আমাকে মারলে তার গাত লাগে না কিন্তু কেউরে এক কথা কইলে আপনার বাদ ভাষায় গেলে মানুষের মনে বড় দুঃখ হয়ে যায় একার মাত্র দুইজনে ঝগড়া লাগলে দুইজনের মাঝখানে এক ঘুরে আপনার বাদ ভাষা হিন্দি করতায় না গালাগালি করতায় না আমরা হইল যার জোর বেশি ইতিহাসা মারলো রবি ঘুরে মারিলেই তো কিন্তু ইয়াই দেখো বালা মানুষে মায়ের খাইয়া বাড়ির যায় গিমাতে না তার কারণ কিতা বলে ইজ্জতে ডরায় বাইরে গিয়ে মারিলেইছে বাড়ির যায় কি তার লগে আমার পার্টি ধরার কোনো দরকার নাই তুমিও মায়ের খাইয়া বাড়ির যাইও কি মনে করিও না বলে মানুষে আমারে শরম দিমা আমি বেটা নাইনি বলে না আরে আল্লাহ তোমারে কত ভালো বাচ্চা বলে একজনে তারে দোকান বাটে বাজারে গাল্লেলিছে কিবা তোমারছে সবর করিয়া বাড়িতে গেছে কি তোমার উজ্জত আল্লাহ জমিন দান করবা বালা মানুষে মায়ের খাইলে আগালা তাইয়া বাড়ি যায় আর জমিন দিয়ে মারলে জমিন দিয়ে আপনার গাও তুলে মারি ধরে তার লাগি আল্লাহ কইছেন বলে বালা মানুষ যারা এরা কি করবা বলে সবর করিয়া যাইবা কি প্রত্যেক মুমিন জাতি সবর করো সবর করনেওয়ালা রে আল্লাহ কত মহব্বত করেন মায়া মহব্বত করো আল্লাহ জানেন আমার কাছে তোমরা কি করো সবর করিয়া সাহায্য চাও আর কি কই ইন্নাল্লাহ মা'আস সাবিরিন আমি সবর করনেওয়ালা ওর সাথে ভিন্ন আয়াতের মধ্যে রব্বুল আলামিন ফরমায় ওয়াসমিরু ইন্নাল্লাহ মা'আস সাবিরিন তারা সবর করে এরারে আমি এরার লগে আমি আছি চিন্তা করতেই আল্লাহ বুঝা যারা সবর করে আমি এরার লগে আছি আর কোনো মাথা শুনি না আল্লাহ ডাইরেক্ট বুঝা যারা সবর করে আমি এরার লগে আছি ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন
কুরআন আল কারীমের মধ্যে অন্য জায়গায় আল্লাহ ফরমায় আমি সবর করনেওয়ালারে বড় মহব্বত করি। তো রমজান মাস আবার বাদে বাজারও গেছো, মুখে খান আপনার ফুসি বানাইয়া কেউ মাতিলেও খালি শরীরে জ্বলে, বালা মাতলেও চুল কুটি একটা মানুষের অভ্যাস আছে, বালা মাত্রতে তো ভালো লাগাই দিল। ইলা মানুষ খাইছি রোজামার তারে সালাম করছি, সালাম করার বাদে বেটার গুছা উঠে গেছে। এখন বলছে এখন তো আর সালাম বাদ দিলে কি সালাম করছি বেটার গুছা উঠে গেছে, বা উনি তো মাতিয়াও তো দরবার লাগাই দিছে। এতে বোঝা গেল এনারে রোজা করি লেগেছি না নি ভাই, রোজা মানুষের ধরে না, রোজারে তুমি কষ্ট দেরা, অন্যান্য জাতি মানুষের আছে তুমি কি ওটা বলে শরম দেওয়া নিবারাই। ইমানদার প্রকৃত ইমানদার যারা রোজা রাখে তারা আপনার কখনো পেটের ক্ষুধা লাগে না, তারা কখনো গুছা আপনার করে না। কথা লাগি আল্লাহ জানাইছে এই রমজান মাস আবার বাদে বেশি বেশি করে কি করো আপনার বলে সবর করো। সারাদিন বাড়ির আপনার বাজারে দোকান বাটে ঘোরাফেরা করিয়া বাড়ির মধ্যে গেলাম গিয়া বিবি সাহেব আমি জান করো আসই তার লাগি মাশাআল্লাহ